আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩০৩তম পর্ব। ৩০৩তম পর্ব। আজ আমরা ভ্যাট বিধিমালার বিধি ৬০ আলোচনা করব। বিধি ৬০ আলোচনা করব। বিধি ৬০ হলো মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা। মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা, এই বিষয়টা আমরা আগে আলোচনা করেছি। ধারাতে আমরা যখন আলোচনা করেছি তখন আমরা আলোচনা করেছি মূলত ধারা ৮৩-তে এই বিষয়গুলো বলা আছে। আমি আগেও এই প্রশ্নটা করেছিলাম আপনাদেরকে যে আপনি কি বলতে পারবেন বা আপনি কি জানেন যে ঠিক কোন অফিসার আপনার প্রেমিসে যেতে পারে, আপনার প্রেমিসে যে ডকুমেন্ট, পণ্য, যানবাহন আটক করতে পারে, কোন অফিসার পারে না, কোন অফিসারের কি কি অথরিটি, এটা কি আপনি স্পষ্টভাবে জানেন? মাঠ পর্যায়ে বেশিরভাগ মানুষই এটা জানে না বলেই তারা অফিসারদের সাথে ঠিকমতো ইন্টারাকশন করতে পারে না। অফিসার ফোন করে বলে যে এগুলো দিয়ে যান, তো সে ওগুলো দিয়ে আসে। আমার সাথে প্রচুর মানুষের ইন্টারাকশন হয়, আমাকে প্রায় বলে, স্যার ও ভ্যাট অফিস থেকে অমুক অমুক জিনিস নিয়ে গেছে, আমাকে দিয়ে যায় না। তো কীভাবে নিয়ে গেল? তো আমাকে আমাকে ফোন করে বললো, আমি দিয়ে আসছি। তো আপনি ফোন করে বললেন, আপনি দিয়ে আসলেন কেন? আপনি তো নিয়মকানুনই জানেন না। হুম। তো আমরা আমরা এই আমি অনেক সময় একটা কথা বারবার বলার কারণ হলো যে আপনি যেন বারবার শুনে শুনে যেন শিখে ফেলেন। বারবার শুনে শুনে যখন আপনি মূল মেসেজটা পেয়ে যাবেন, তখন আর মাথা থেকে আর এটা ভুল হবে না। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে প্রবেশ এবং তল্লাশির ক্ষমতা। কোন অফিসার প্রবেশ করতে পারে এবং তল্লাশি করতে পারে, আগে আমরা আলোচনা করেছি, আজকে হয়তো আরও পরিষ্কার হবে। বিধি ৬০-এ তিনটে উপবিধি আছে। উপবিধি ১, ২, ৩। উপবিধি ১ হলো ধারা ৭৮-এ বর্ণিত মূসক কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে সহকারী কমিশনার বা সহকারী পরিচালকের নিম্নে নহেন এমন কোনো কর্মকর্তার অনুরোধ ক্রমে কমিশনার বা মহাপরিচালক ফর মূসক ১২.১-এ সংশ্লিষ্ট কর্মকর্তাকে উক্ত ধারায় বর্ণিত স্থান, অঙ্গন, ঘরবাড়ি, যানবাহন ইত্যাদিতে প্রবেশ বা তল্লাশির ক্ষমতা অর্পণ করিতে পারিবেন। তো এই উপবিধি ১-এ আমরা বেশ কয়েকটা পয়েন্ট দেখলাম। আমরা এই উপবিধিটা একটু একটু গঠনটা একটু ক্লামজি। আমি অর্থটা বলি। অর্থটা হলো মাঠ পর্যায়ে প্রবেশ, তল্লাশি, আটক, জব্দ, এইগুলো 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 করতে হলে কমিশনার বা মহাপরিচালক কোনো অফিসারকে লিখিতভাবে অথরিটি দিবেন এবং সেটা সহকারী কমিশনার পর্যন্ত দিতে পারবেন, তার নিচে দিতে পারবেন না। কমিশনার বা মহাপরিচালক সহকারী কমিশনার বা সহকারী পরিচালক পর্যন্ত দিতে পারবেন, অর্থাৎ সহকারী কমিশনার বা সহকারী পরিচালক, ডেপুটি কমিশনার বা ডেপুটি উপপরিচালক, যুগ্ম কমিশনার বা যুগ্ম পরিচালক, এদেরকে দিতে পারবেন। তার নিচেই সহকারী কমিশনার নিচেই হলো রাজস্ব কর্মকর্তা, তাদেরকে দিতে পারবেন না। তো এই কথা আমরা আগে আলোচনা করেছি। তো কমিশনার তাকে অথরাইজ করতে পারবেন। অথরাইজ করার জন্য একটা ফর্ম আছে, ১২.১ একটা ফর্ম আছে, আপনারা ওই বিধির শেষে দেখবেন ১২.১ একটা ফর্ম আছে। এই ফর্মের শিরোনাম হলো প্রবেশ, তল্লাশি, আটক ও জব্দকরণের ক্ষমতা অর্পণ। প্রবেশ, তল্লাশি, আটক ও জব্দকরণের ক্ষমতা অর্পণ। এখানে একটা ছক আছে, ছকের মধ্যে অফিসারদের নাম লেখা থাকবে, যে সমস্ত অফিসারদের ক্ষমতা দেওয়া হলো। তবে যদিও এখানে বলা আছে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পর্যন্ত দিতে হবে। তো একটা টিমে অবশ্যই একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডেপুটি কমিশনার থাকেন। মাঠ পর্যায়ে তো এত অ্যাসিস্ট্যান্ট কমিশনার নাই যে একটা টিমে ৫ জনকে দেওয়া যাবে। এই জন্যে টিমে একজন থাকেন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, আর বাকিদের দেওয়া হয়, তাদেরকেও তালিকার মধ্যে দেওয়া হয়। হয়তো রাজস্ব কর্মকর্তা দেওয়া হয় ২ জন, হয়তো সহকারী রাজস্ব কর্মকর্তা দেওয়া হয় ৫ জন, হ্যাঁ, এভাবে হয়তো ৭-৮ জনের একটা টিম করা হয়। আর এর নিচে আছে প্রতিষ্ঠানের তালিকা, ধরেন কোন কোন প্রতিষ্ঠানে তারা যাবে, তল্লাশি করতে পারবে, তারও এখানে একটা সব আছে। তাহলে বেসিক কথা হলো মাঠ পর্যায়ে প্রবেশ, তল্লাশি, আটক, জব্দ এই সমস্ত করার জন্যে কমিশনার বা মহাপরিচালক, সহকারী কমিশনার বা সহকারী পরিচালক পর্যন্ত ক্ষমতা অর্পণ করতে পারবেন। এই ক্ষমতা নিয়ে
এই সহকারী কমিশনার বা সহকারী পরিচালক তার টিম সহ মাঠ পরিসরে যেতে পারবেন, প্রবেশ করতে পারবেন, তল্লাশি করতে পারবেন, আটক করতে পারবেন, জব্দ করতে পারবেন। তো তাদেরকে ক্ষমতা দেবে 12.1 ফর্মে। উপবিধি 2 এবং 3। উপবিধি 2 হলো এর উপবিধি 1 এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ফর্ম মূসক 12.2 সংশ্লিষ্ট স্থানের স্বত্বাধিকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তত্ত্বাবধানকারী ব্যক্তিকে একটি নোটিশ প্রদান করিবেন। আমরা এখন দেখলাম যে যে টিমকে ক্ষমতা দেওয়া হলো সেই টিম এখন একটা নোটিশ দিবে। একটা নোটিশের একটা ফর্ম আছে 12.2, আবাসস্থলে প্রবেশ, তল্লাশি, আটক ও জব্দকরণের নোটিশ। তো নোটিশ কি এক সপ্তাহ আগে দিলে হবে? এক সপ্তাহ আগে দিলে তো আসলে কাজ হবে না, আসলে তো সব ব্যর্থ হয়ে যাবে। এই জন্যে যেটা করা হয়, ওই সাথে সাথে নোটিশটা তাকে দেওয়া হয়, যে তার কাছে যে তাকে নোটিশটা দিয়ে একটা কপি রিসিভ করে নেওয়া হয়, যে সে অফিসিয়ালি সে বুঝতে পারলো যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার টিম তারা আমার এখানে তল্লাশি করতে এসেছে, এবং তার দায়িত্ব হলো সকল সহযোগিতা করা, সরকারি কাজে সকল সহযোগিতা করা তার দায়িত্ব। এবং ভ্যাট অফিস যে কোনো তথ্য যে কোনো সময় চাইলে তাকে ভ্যাট অফিসকে দিতে হবে, এগুলো তো আইনে উল্লেখ আছে। এই হলো উপবিধি 2। উপবিধি 3 হলো তল্লাশিকালে অধিকতর তদন্তের স্বার্থে কোনো দলিলপত্র বা পণ্য বা বস্তু জব্দ করার প্রয়োজন হইলে বিধি 61 বর্ণিত পদ্ধতিতে উক্ত কর্মকর্তা তাহা জব্দ করিবেন। বিধি 61-তে একটা ফর্ম আছে 12.3। তাহলে আমরা এখানে তিনটে ফর্ম দেখলাম। 12.1 ফর্মে কমিশনার সহকারী কমিশনার পর্যন্ত ক্ষমতা অর্পণ করে। 12.2 ফর্মে এই টিম নোটিশ দিয়ে নির্দিষ্ট স্থানে তল্লাশি কাজ পরিচালনা করে। আর যদি কোনো কিছু আটক করা, জব্দ করার দরকার হয়, তাহলে 12.3 ফর্মে, এটা হলো জব্দ তালিকা, 12.3 ফর্মে একটা জব্দ তালিকা দিয়ে তারা আটক করে সিজ করে নিয়ে আসে। 12.3 ফর্মের শিরোনাম হলো ক্রোকি বা জব্দ তালিকা, সিজার লিস্ট। এখানে এই সিজার লিস্টটা তৈরি করে, এই ফর্মে তৈরি করে দুজন সাক্ষীর সাইন নেয়, তারপরে আপনার সাইন নেয়, যার কাছ থেকে জব্দ করা হয়, এবং অফিসার নিজে সাইন করে একটা কপি যার কাছ থেকে জব্দ করা হয়েছে তাকে দিয়ে আসে আর কি। তো যখন আপনার কাছ থেকে কোনো কিছু জব্দ করবে, তখন বিশেষ করে এই সিজার লিস্টে যেন একবারে সঠিকভাবে বিস্তারিতভাবে উল্লেখ থাকে, এটা আপনি খেয়াল করবেন, এটা থাকা জরুরি, না হলে পরবর্তীতে সমস্যা হয়। ধরেন যদি এভাবে লেখে যে একটা রেজিস্টার, তো এটা ভেগ হয়ে গেল। একটা রেজিস্টারে 50টা পৃষ্ঠা থাকতে পারে, 500টা পৃষ্ঠা থাকতে পারে, তার ভিতরে 30টা পৃষ্ঠার লেখা না থাকতে পারে। তো এইভাবে লিখতে হবে যে একটা রেজিস্টার 500 পৃষ্ঠা, তার পৃষ্ঠা 1 থেকে 293 পর্যন্ত এই লেখা আছে, এন্ট্রি আছে, বাকিগুলো এখনও লেখা হয়নি, বাকিগুলো সাদা খাতা। এইভাবে একেবারে খুব বিস্তারিতভাবে লিখতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই বিধি 60 আমরা দেখলাম মূসক কর্মকর্তার প্রবেশ ও তল্লাশির ক্ষমতা। তো আমরা ধারা 83-তে বিষয়টা আলোচনা করে আসছি। তাহলে একেবারে আমি শেষে একটা কথা যদি আপনাকে জিজ্ঞেস করি, যে আপনি কি এখন কি স্পষ্ট হয়েছেন যে আপনার প্রেমিসে কোন অফিসার যেতে পারেন আর কোন অফিসার যেতে পারেন না? আপনি নিজে চিন্তা করে দেখুন। তো আমি আরেকবার ব্রিফলি বলি, সেটা হলো ফিল্ডের যে কর্মকর্তা, ফিল্ডে মাঠ পর্যায়ে 3টে অফিস থাকে মেইনলি: কমিশনারেট অফিস, বিভাগীয় অফিস আর সার্কেল অফিস। তো বিভাগীয় অফিস এবং বিভাগীয় অফিসের বিভাগীয় কর্মকর্তা, সার্কেল অফিসের সার্কেল কর্মকর্তা, তাদের আবার মাঠ পর্যায়ে যাওয়ার ক্ষমতা আছে, কিন্তু তাদের এই আটক করা, জব্দ করার ক্ষমতা নেই। তারা কি করতে পারবে? তারা পরিদর্শন করতে পারবে, তথ্য যাচাই করতে পারবে, হিসাব পরীক্ষা করতে পারবে, পরিদর্শন করতে পারবে, হিসাব পরীক্ষা করতে পারবে, আর এআরওরা তারা তথ্য যাচাই করতে পারবে, সেলফ ভেরিফিকেশন করতে পারবে। কিন্তু সার্কেল এবং বিভাগের কোনো কর্মকর্তার কোনো আটক বা জব্দ করার কোনো অথরিটি নাই। জব্দ করার, আটক করা, জব্দ করার অথরিটি আছে হলো কমিশনার বা মহাপরিচালক যখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পর্যন্ত বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পর্যন্ত অথরাইজ করে দিবেন, তিনি মাঠ পর্যায়ে তল্লাশি করতে পারবেন, তিনি আটক করতে পারবেন, জব্দ করতে পারবেন। পদ্ধতি কি? কমিশনার তাকে 12.1 ফর্মে অথরাইজ করবে, তিনি 12.2 ফর্মে আপনাকে একটা নোটিশ দিবে, এরপরে তল্লাশি করার পরে জব্দ করতে হলে 12.3 ফর্মে আপনাকে একটা সিজার লিস্ট দিয়ে এরপরে জব্দ করে নিয়ে আসবে। কতগুলো প্র্যাকটিক্যাল কথা বলে আমি আগে বলেছি
যে মাঠ পর্যায়ে সচেতনতার অভাবের কারণে। আর আরেকটা কারণ আছে, সেটা হলো ধরেন অনেক সময় আমার সাথে তো অনেক মানুষের ইন্টারাকশন হয়, অনেকে বলে স্যার আমার তো ডকুমেন্টগুলো নিয়ে গেছে, কোনো দিয়ে যায় নাই, তো নিয়ে গেল আপনাকে ডকুমেন্ট দিয়ে কোনো রিসিট দিয়েছে, বলে না রিসিট দেয়নি, তো রিসিট দেয়নি তো আপনি দিলেন কেন? তো তখন বলে কি যে না দিলে যদি আমাকে হ্যারাসমেন্ট করে, না দিলে আমাকে অন্যভাবে যদি হ্যারাসমেন্ট করে, এই যে তার ভিতরে একটা ভীতি, এটা হলো একটা কারণ। ভীতি আছে, যেভাবেই হোক ভীতি আছে, সবার মধ্যে আছে তা নাই, তার সে কথা সেটা ঠিক না। অনেক সময় দেখা যায় যে ভ্যাট অফিসাররাই দেখা যায় যে অনেক সময় আহ, আহ, অনেক সময় এই ভ্যাট দাতাদেরকে আহ, একেবারে মানে ভাবে যদি বলা যায় আর কি, যে তাকে ভয় পায় আর কি, হ্যাঁ ভয় পায়। তো পরিস্থিতি ভেদে একে অপরকে ভয় পায় আর কি, হ্যাঁ। তো ভয় পাওয়াটা সমীচীন না, ভয় পাওয়ার মতো পরিবেশ থাকাটাই উচিত না। আমাদের উদ্দেশ্য হলো একটা বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি করতে হবে, একটা ফ্রেন্ডলি, রাজস্ব বান্ধব, ব্যবসা বান্ধব একটা একটা ভ্যাট সিস্টেম তৈরি করতে হবে। এটা আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য। তো যেটা বলছিলাম যে আপনাকে ফোন করে ডকুমেন্ট দিয়ে যেতে বলবে, আপনি এটা এটা অফিসিয়াল কথা না। আপনি ফোন করে ডকুমেন্ট দিয়ে যেতে বললে আপনি ফোন করে ডকুমেন্ট দিয়ে যাওয়াটা আপনার কাজ না, দায়িত্ব না, আইনি নেই। আপনার আপনার প্রেমিসে যাবে, গিয়েছে, যে যে বললো যে আমি এই ডকুমেন্টগুলো দিয়ে আমি নিয়ে যাব, তো তাহলে আপনি তার অথরিটি আছে কিনা, কমিশনার তাকে অথরাইজ করছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। আপনাকে সে নোটিশ দিবে, তারপর আপনাকে সিজার লিস্ট দিবে, তারপরে সে নিয়ে যাবে। কিন্তু প্র্যাকটিক্যালি এরকম হয়, আপনার কাছে যায়, যে বলে যে এই ডকুমেন্টগুলো দেন, তো আপনি তাকে দিয়ে দেন। তো এই হলো আহ, তাহলে তাহলে থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে যে পার্থক্য, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আহ, প্রথম কথা হলো যে মাঠ পর্যায়ে কোন অফিসার যে ডকুমেন্ট সিজ করতে পারবে, পণ্য, ডকুমেন্ট, যানবাহন সিজ করতে পারবে, সেটা সেটা আপনি বুঝলেন। কোন অফিসার পারবে না সেটা আপনি বুঝলেন। যে অফিসার পারবেন তার পারার পদ্ধতি কি সেটা আপনি বুঝলেন। তাহলে এখন এই যে আপনি যেটা বুঝতে পারলেন, এতে আপনার আপনার কি লাভ হলো? আপনার লাভ হলো যে এখন আপনি ভালো হ্যান্ডেলিং করতে পারবেন। আহ, মাঠ পর্যায়ে যখন আপনার অফিসে যায়, যে ধরেন এই সব সিজ করে নিয়ে আসে, তো এটার বহুবিধ ইমপ্লিকেশনস আছে। এক হলো আপনার একটা ইমেজ ক্ষুণ্ণ হয়, আপনার অফিসের পরিবেশটা খারাপ হয়ে যায়। আবার তাদেরও ভ্যাট আদায় করতে হবে। আপনি হয়তো অনেক ফাঁকি দিয়েছেন, তাদের কাছে ইনফরমেশন আছে। তো সব কিছু মিলে এই যে একটা একটা পরিবেশের, এই পরিবেশটাকে উন্নত করতে হবে। পরিবেশটাকে উন্নত করতে হলে আপনাকে কমপ্লায়েন্ট হতে হবে, এবং তাকে খুব সচেতনতার সাথে, খুবই বিনয়ের সাথে, খুবই কেয়ারফুলি তার এই আইনের প্রভিশনগুলো তাকে অ্যাপ্লাই করতে হবে। আইনে অনেক ক্ষমতা থাকে, আইনের উদ্দেশ্য না যে ম্যাক্সিমাম ক্ষমতা ব্যবহার করা, আইনের উদ্দেশ্য হলো মিনিমাম ক্ষমতা ব্যবহার করে ম্যাক্সিমাম প্রয়োগ নিশ্চিত করা আর কি। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই সেশনে আমরা যে মেসেজটা দিলাম বা যেটা আপনাকে শিখাইতে চেয়েছি, আমি আশা করি যে আপনারা শিখতে পেরেছেন, এবং আমি আশা করি যে ভবিষ্যতে এই নলেজটা আপনার ভ্যাট ম্যানেজমেন্টে আপনার কাজে লাগবে। মাঠ পর্যায়ে যখন সার্চ সিজার হয়, তখন এই সার্চ সিজার শুরু থেকে শেষ পর্যন্ত, অ্যাডজুডিকেশন পর্যন্ত যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোই অনেকে ঠিকমতো জানে না। যদি ঠিকমতো জানতো তাহলে এটা তার জন্য এটা কমপ্লাই করা খুব ডিফিকাল্ট হতো না। অনেকে না জানার কারণে সে মিসগাইডেড হয়ে যায়, সে ভিন্ন পথে যায়, একটা পরিবেশটা ভালো থাকে না আর কি। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আমাদের আজকের বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন। মাঠ পর্যায়ে কোন কোন কর্মকর্তা কী ধরনের কাজ করতে পারে সেটা আপনি বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।